হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা থ্রিলার ছবি রেকমেন্ড করবো, মোস্টলি আন্ডাররেটেড থ্রিলার। বহুদিন হয়ে গেছে এরকম ধরনের আন্ডাররেটেড থ্রিলার ছবি নিয়ে আলোচনা হয় না। তো আমি রিসেন্টলি ছবিটা দেখলাম। ছবিটার নাম হচ্ছে দ্য ফিউরি অফ এ পেশেন্ট ম্যান। এটা 2016 সালের স্প্যানিশ ছবি। এবার একটা ঘটনাও আছে এই ছবিটা নিয়ে, মানে এই ছবিটা তুমি রিভিউ, এন্ডিং এক্সপিরিয়েন্স সেরকমভাবে পাবেই না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 2015 সালের শ্রীরাম রাঘবনের একটা ছবি আছে, তোমরা অনেকেই দেখেছো, বদলাপুর, যেটা 2015 সালের মধ্যভাগে আসে এবং এই ছবিটা 2016 সালের শুরুর দিকে আসে। এবার দুটো ছবির মধ্যে কিছু কিছু পয়েন্টে এরকমভাবে সিমিলারিটিস, আমি ভাবছিলাম যদি এই ছবিটা, এই স্প্যানিশ ফিল্মটা আগে আসতো তাহলে লোকে মানে 10 জন দেখলেও বলতো বদলাপুর তো এটা থেকে টুকেছে। এবার যদি আমরা এই ছবিটা নিয়ে আলোচনায় আসি, আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করলাম দ্য ফিউরি অফ এ পেশেন্ট ম্যান ছবিটা দেখার জন্য। কারণ যারা একটা ভালো গল্পওয়ালা থ্রিলার ছবি দেখতে চাও, যারা স্লো বার্ন থ্রিলার দেখতে চাও এবং এন্ডিং তোমাকে অপেক্ষা করাবে, তোমাকে টেনশন ফিল করাবে, তাহলে এই ছবিটা গুরু তোমার জন্য। ছবির গল্পটা একটু করে বলছি। একটা ব্যাংক ডাকাতি হচ্ছে, সেখানে একজন ধরা পড়ছে, তার ওয়াইফের সাথে একজনের সম্পর্ক হচ্ছে, সে ফিরে এসে জেল থেকে এত বছর পর কি দেখছে এবং কাদের ঠিকানা তাকে বলতে হবে। এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ছবিটা দেখতে হবে। কোথায় দেখবে? কোনো প্ল্যাটফর্মে ছবিটা অ্যাভেলেবেল নয়। একটু খোঁজো, চুম্বক শক্তি ব্যবহার করো, ছবিটা পেয়ে যাবে ইংলিশ সাবটাইটেল দিয়ে, পক করে দেখে নাও। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্লট, যেটা খুব ভালো এবং আমি বললামই বদলাপুরের সাথে সিমিলারিটি রাখে। ছবির এন্ডিং এবং ছবির স্টার্টিং তোমাকে জাস্ট ভাবাবে যেটা কি হলো। ছবিতে একটা শর্ট রয়েছে, ওয়ান টেক, যে গাড়িটা নিয়ে পালাচ্ছে, চারিপাশ থেকে পুলিশ ঘিরে ফেলছে, সেখানে গাড়িটা উল্টাচ্ছে এবং ক্রিমিনাল যেসে ধরা পড়ছে, ওই সিনটা ওয়ান টেকে, তোমার বিশ্বাস করতে অসুবিধা হবে। জাস্ট ব্যাপক। টেল নো ওয়ানে আমি এরকম ধরনের একটা অ্যাপ্রোচ দেখেছিলাম, যেটা এখানেও আছে, আমার দারুণ লেগেছে। এই ছবিতে কিছু কিছু জিনিসপত্র এক্সপ্লেন করা হয়নি, দারুণভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এবার তুমি যখন সেই ধাঁধাগুলো সলভ করবে এবং সেখানে যেরকমভাবে ছবিতে ওই সিনগুলো দেখিয়েছে না, ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে সাথে ক্যারেক্টারের ইন্টেনশন বদলাচ্ছে, ব্যাপক। একটা জায়গা রয়েছে, একটা ছোট্ট স্ক্রুড্রাইভার, ওটা একজনের গলায় পেটে ঢুকিয়ে দেবে। এবার ওই সিকোয়েন্সটার আগে যেরকমভাবে টেনশন তৈরি করা হয়েছে এবং ক্যারেক্টারটা খুনি নয়, সে যখন ওটা ঘটাচ্ছে আমাদের ফিল হয় ওটা আমরা করলাম। সিনটা এরকমভাবে ডিজাইন করা। এবং আরও একটা জায়গা, যখন ও বন্দুক বের করবে এবং ছুরি নিয়ে বাইরে এসে দাঁড়াবে, ওই সিকোয়েন্সটা দেখো। ছবির এরকম কিছু থ্রিলিং পোর্শন, বা যখন মেয়েটা ওই ভিডিও ফাইলগুলো দেখবে এবং ও টিভিতে কি দেখতে পাবে, ও কি দেখে ওরকমভাবে স্টান্ট হয়ে যাবে, তো এরকম কিছু সিকোয়েন্স রয়েছে ছবির, যেগুলো ব্যাপক। এই ছবিটার স্ক্রিন প্লে সেকেন্ড হাফে ব্যাপক হয়ে যায় এবং এন্ডের 15 মিনিট তো বদলাপুরে যেরকম ওপেন এন্ড করা এবং অদ্ভুত একটা এন্ডিং, এই ছবির ক্ষেত্রেও তাই হয়। একেই তো ওপেন এন্ড করা হলো এবং খুব অদ্ভুত এন্ডিংটা, ভীষণ, মানে তুমি ওটা এক্সপেক্টই করবে না কেন এরকম হলো। এবার যেটা বিষয়, এই ছবির স্ক্রিন প্লেটা তোমার ধৈর্যের পরীক্ষা নেবে, খুব আস্তে আস্তে যাবে। এবং দেখো ছবির বহু জায়গাতে তারা ব্যাকগ্রাউন্ডে কিছু বাজাচ্ছেই না, পুরো সেটা অফ হয়ে গেছে এবং ছবিটা কিছু চ্যাপ্টারে ডিভাইড করা, যে কারণে ছবির এই প্রেজেন্টেশনটা খুব ইউনিক হয়। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যে জায়গাতে হাই সিকোয়েন্স তুলছে, ব্যাপক তুলবে। ছবিতে প্রত্যেকের পারফরমেন্স দারুণ। তবে এই ছবিটা স্ট্রিক্টলি বাচ্চাদের জন্য নয়, এই ছবিটা বড়দের জন্য। ছবির মধ্যে ইন্টিমেট সিন কি, ছবির মধ্যে একদম খুল্লা সব সিকোয়েন্স রয়েছে, তো সেটা একটু বুঝে আমি সাজেস্ট করব প্রাপ্তবয়স্ক হলেই ছবিটা দেখো। ওভারঅল দ্য ফিউরি অফ এ পেশেন্ট ম্যান, এটা একটা পারফেক্ট রিভেঞ্জ স্টোরি। একটা মানুষের সাইকি, সে মানুষটা কি ভাবছে, একটা মানুষ সে বদলা নেওয়ার জন্য কোথায় যেতে পারে, সে কোথা থেকে বিলং করছে, সে কীভাবে নিজের পরিকল্পনা সাজাচ্ছে, একজন ক্রিমিনাল এবং তার মধ্যে পার্থক্য কী, এগুলোকে ছবিটা যেরকমভাবে ডিফাইন করেছে, দুটো ক্যারেক্টারের সাদৃশ্য, দুটো ক্যারেক্টারের মধ্যে পার্থক্য, সেগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, সেটা সত্যি ভীষণ ভালো। আমার এই ছবিটার মধ্যে সেরকম নেগেটিভ দিক কিছু লাগেনি। ছবিটা ফার্স্ট হাফে একটু স্লো, এটা ফিল হবে, এবং গল্পটা এগোয় অনেক পরে, এটা ফিল হবে। এবং ছবিটা কিন্তু কোনো প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল নেই। চুম্বক শক্তির ব্যবহার করো, দেখো, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিও। এবং যারা ছবিটা দেখেছো, এই ছবিটার সাথে বদলাপুরের সাদৃশ্য তোমরা কি পেয়েছো সেটা অবশ্যই জানিও। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।